নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনার বিষয় হচ্ছে দারিদ্রতা আসার বেশ কিছু কয়েকটা কারণ আমি আপনাদের সামনে আজ রাখতে চলেছি। ঘরে যে দারিদ্রতা আসে না, তার পেছনে ছোট ছোট কিছু কারণ আছে যা আমরা হয়তো অজান্তে করে ফেলি, যার কারণে দারিদ্রতাকে আমরা আহ্বান করি। দারিদ্রতা আসার ক্ষেত্রে এই ছোট ছোট ভুলগুলি অনেক বড় ভূমিকা নিয়ে নেয়। তো দর্শক বন্ধু, সেই সমস্ত ভুলগুলি যা আমাদের করা উচিত না, যা করলে জীবনে দারিদ্রতা আসে, আপনাদের সামনে রাখতে চলেছি। যেমন, ঘরের মধ্যে প্রচুর আবর্জনা রাখবেন না, ভাঙা চিরুনি দিয়ে মাথা আঁচড়াবেন না, রান্নাঘরের কাছে প্রস্রাব করবেন না, বাড়ির কল থেকে নিয়মিতভাবে যেন টপ 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 করে জল পড়তে না থাকে, সন্ধ্যাকালে ঘুমাবেন না, সন্ধ্যাকালে সহবাস করবেন না, আয়ের চেয়ে বেশি ব্যয় করবেন না, 40 দিনের বেশি আপনি চুল রাখবেন না, 40 দিনের বেশি চুল আপনি রাখবেন না, মঙ্গলবারে চুল কাটবেন না, গাছের নিচে ভুলেও প্রস্রাব করবেন না। গাছের নিচে ভুলে প্রস্রাব করলে অনেক সম্ভাবনা থাকে অশুভ শক্তি আপনার ঘরে প্রবেশ করে যাবে আপনার সাথে সাথে। উল্টোভাবে ঘুমাবেন না, শ্মশানে গিয়ে হাসাহাসি করবেন না, রাত্রে যদি কোনো ভিক্ষা চান তাকে প্রত্যাখ্যান করবেন না, নিজের সন্তানকে কখনো অভিশাপ দেবেন না, কুকথা বলবেন না, মরে যা, দেখ এই করে যা, তোর দ্বারা কিছু হবে না, এই সমস্ত কথা কখনো বলবেন না। ফুঁ দিয়ে কখনো প্রদীপ নেভাবেন না, দরজার চৌকাঠের ওপর কখনো বসে থাকবেন না, ঈশ্বরকে ধন্যবাদ না দিয়ে কখনো খাদ্য গ্রহণ করবেন না, জুতো উল্টো অবস্থায় পড়ে আছে দেখেও সেই জুতোকে সোজা না করে আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন না বা ঘরে প্রবেশ করবেন না। এই ছোট ছোট কয়েকটা ভুল আপনাদের সামনে রাখলাম, যা আমরা হয়তো আমাদের জীবনে অনেক সময় করে ফেলি, এগুলোকে গুরুত্ব দিই না। এই যে ছোট ছোট জিনিস, এই ছোট ছোট জিনিস কিন্তু আমাদের জীবনে দারিদ্রতা আসার একটা কারণ হয়ে ওঠে। তাই এবার থেকে এগুলোকে একটু খেয়াল রাখবেন। আশা করি এই তথ্য আপনাদের কাজে লাগবে। আমার এই চ্যানেলকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি, তাহলে আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। এই ধরনের তথ্য আপনাদের কাছে নিয়মিত পৌঁছাতে থাকবে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।